Students of class 8, welcome to online class English. Today's task is textual grammar clause. In the previous class, I have discussed about phrase. I hope you have understood and wrote down the answers of activities. So today the rest. At first, what is clause? Page number 50. ক্লজ কাকে বলে সেটা তোমাদের আগে লিখতে হবে। ক্লজ কি? ক্লজ ইজ এ গ্রুপ অফ words that have a subject, a predicate, and finite verb. তাহলে ক্লজ একটা শব্দগুচ্ছ যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে সেটা হয়ে যাবে ক্লজ। এবারে অ্যান্সার লিখতে হবে আর এক্সাম্পল লিখতে হবে। ক্লজ এক্সাম্পল কি? যদি এক্সাম্পল লিখি তাহলে I know that the boy is honest. আমি জানি যে ছেলেটি সৎ। এখানে I know আর that the boy is honest, দুটো অংশ যদি দাগ দিই তাহলে এখানে আই নো আই সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা হচ্ছে ক্লজ। সাবজেক্ট আছে দ্য বয়, ইজ ভার্ব আছে, এটাও কিন্তু ক্লজ। তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস, সাবজেক্ট প্রেডিকেট আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ক্লজ। এটাও সাবজেক্ট আছে, ভার্ব আছে, ক্লজ। এবার নাম লেখা যাবে কি ক্লজ। এটা মেন ক্লজ মানে প্রধান বাক্যাংশ। এটা ডিপেন্ডেন্ট ক্লজ মানে অপ্রধান বাক্যাংশ। মেন ক্লজ স্বাধীনভাবে বসতে পারে আর ডিপেন্ডেন্ট ক্লজটা মেন ক্লজের ওপর নির্ভরশীল। যদি বলি আই নো, আমি জানি, একটা ক্লজ হবে, মেন ক্লজ হয়ে যাবে। কিন্তু যদি বলি দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, যে ছেলেটি সৎ, তখন একটা অসম্পূর্ণ অর্থ প্রকাশ করবে যে কে সৎ, কার সম্বন্ধে বলা হচ্ছে, বা কে জানে যে ছেলেটি সৎ। এই জন্য এটি অপ্রধান অংশ। তাহলে মেন ক্লজ মানে প্রধান অংশ। প্রধান বাক্যাংশ, এটা হচ্ছে অপ্রধান বাক্যাংশ। আমাদের এই দুটো পার্ট শিখতে হবে, যে প্রধান আর অপ্রধান। তাহলে আমরা লিখব, নেক্সট পয়েন্ট লিখব যে ক্লজ এর ভাগটা। ক্লজের তিনটে ভাগ, তার মধ্যে দুটো প্রধান। একটা হচ্ছে মেন ক্লজ, প্রধান বাক্যাংশ। একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। মেন তিনটে ক্লজ, তার মধ্যে
মেন ক্লজের আরেকটা নাম আছে প্রিন্সিপাল ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজের কোনো ভাগ নেই। এরা দুটো ক্লজকে জয়েন করে, অ্যান্ড, বাট, অর দিয়ে জয়েন করে। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের তিনটে ভাগ আছে, সেটা আমাদের নেক্সট ক্লাসে আছে, তো লিখে রাখি। একটা হচ্ছে নাউন অর নমিনাল ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের ভাগ তিনটে, নাউন আর নমিনাল ক্লজ। অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ। আর লাস্ট ওয়ান হচ্ছে অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ক্লজটা নাউন ফ্রেজের মতনই, নাউনের মতো কাজ করবে। যেটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ সেটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, আর যেটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল সেটা কাজ করবে অ্যাডভার্বের মতো। এবারে আমরা বইয়ের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে ওগুলো অ্যান্সার লিখব। এটুকু আগে শিখে নিতে হবে, এটুকু শেখার পরে তোমাদেরকে বাকিগুলো করতে হবে। তো মেন যেটা পার্ট, ক্লজ দুটো ভাগ প্রধানত, একটা হচ্ছে মেন ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমাদেরকে একটা সেন্টেন্স দেবে আর সেটাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন ক্লজ, কোনটা মেন কোনটা ডিপেন্ডেন্ট। তারপরে নেক্সট ক্লাসে আর ভাগগুলো আছে, নাউন, অ্যাডজেক্টিভ, রিলেটিভ, এরপরে এটা পরে হবে। পেজ 50-তে অ্যাক্টিভিটি 8F উপরে দেখো কিছু সেন্টেন্স লেখা আছে। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন তার গান গাওয়া শেষ হয়েছিল। দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, রাজকুমারী আর কাঁদেনি। ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম, তার মনে হয়েছিল যে পাখিটা অনেকক্ষণ দূরে আছে। তাহলে হোয়েন হি হ্যাড ফিনিশড এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, যখন তার গান শেষ হয়েছিল। একইভাবে ইট সিম টু হার, তার মনে হয়েছিল দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম, এই ছোটো পাখিটা অনেকক্ষণ দূরে আছে। যে ছোটো পাখিটা অনেকক্ষণ দূরে আছে এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, অপ্রধান বাক্যাংশ। আর প্রধান বাক্যাংশ কোনগুলো? বাকিগুলো, যেমন দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, রাজকুমারী আর কাঁদেনি, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে যেন মেন ক্লজ। ইট সিম টু হার, তার এটা মনে হয়েছিল, এটা কিন্তু মেন ক্লজ। এবারে আমাদেরকে কী করতে হবে 8F-এ, যেটা in the following sentences underline the group of words that have subject, predicate and form a part of main clause, main sentence এর অংশ। আর ফাইন্ড ভার্ব আছে, মেন ক্লজের অংশ কোনটা, মানে ডিপেন্ডেন্ট ক্লজটা আমাদেরকে কিন্তু এখানে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে কোনটা পার্ট অফ মেন ক্লজ বা কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ আমরা হেডিং করতে পারি, এটা যে ডিপেন্ডেন্ট ক্লজ করে হেডিং করতে পারি। এইগুলো কোনগুলো? যেমন 2-1 দেখো, একটা হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়েছিল। হোয়েন সি ক্যারিড ইনটু দ্য কেজ, যখন সে তাকে খাঁচাকাছি নিয়ে গেল। যখন সে তাকে খাঁচাকাছি নিয়ে গেল এটা কিন্তু অপ্রধান অংশ, অর্থ অসম্পূর্ণ। সাবজেক্ট আছে, ভার্ব আছে, এতে কিন্তু মেন পার্টের অংশ, যে হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, এটা কিন্তু মেন পার্টের অংশ, এই জন্য এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। নাম্বার 2, তোমাদেরকে পুরো সেন্টেন্স লিখে অ্যান্সারটাকে আন্ডারলাইন করতে হবে। হি ড্রিউ এ পিকচার, সে ছবি এঁকেছিল, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, যেটা খুব সুন্দর। তাহলে পার্ট অফ মেন সেন্টেন্স হচ্ছে হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, এগুলো কিন্তু সবই কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। নাম্বার 3, আই ডিড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ আনওয়েল, আমি স্কুল যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। তাহলে
অ্যাজ থেকে হবে অ্যাজ আই ওয়াজ আনওয়েল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ, এটা ম্যাচ জিতবে। দ্যাট থেকে দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ, এটা কিন্তু মেন ক্লজের অংশ, ডিপেন্ডেন্ট ক্লজ। আর বাকিগুলো যেগুলো আন্ডারলাইন করলাম না সেটা কিন্তু মেন ক্লজ। তাহলে আমরা এগুলো মেন পার্টের অংশ, পার্ট অফ মেন সেন্টেন্স, এগুলো লিখলাম। নেক্সট দেখো 8G, আর সেন্টেন্স লেখা আছে হোয়েন সি অ্যাওক দ্য নেক্সট ডে, যখন সে পরদিন যে ঘুম থেকে জাগলো, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ছোটো পাখি তখনও সেখানে বসেছিল। তাহলে এখানে দ্য ক্লজ হোয়েন সি অ্যাওক দ্য নেক্সট ডে ইন দ্য অ্যাবভ সেন্টেন্স ফর্ম দ্য পার্ট অফ কমপ্লিট সেন্টেন্স, এটা পূর্ণ মানে মেন বাক্যের বা বাক্যের অংশ, অ্যান্ড ইজ ডিপেন্ডেন্ট অন দ্য মেন পার্ট অফ সেন্টেন্স, আর মেন ক্লজের ওপর নির্ভরশীল, তার জন্য এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্য ক্লজ তাহলে দ্য ক্লজ দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার মেক্স কমপ্লিট সেন্স অ্যান্ড ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে মেন ক্লজ। তাহলে দুটো ক্লজের মধ্যে হোয়েন সি অ্যাওক দ্য নেক্সট ডে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, এটা মেন ক্লজ। এবার যেটা করতে হবে কি, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য মেন পার্ট অফ সেন্টেন্স, মেন ক্লজ যেটা মেন অংশ যেটা বাক্যের সেটা আন্ডারলাইন করতে হবে, দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড সার্কেল দ্য ক্লজ দ্যাট ডিপেন্ডেন্ট অন দ্য মেন পার্ট, আর যেটা ডিপেন্ড ক্লজ সেটাকে সার্কেল করতে হবে। তো লেখার থেকে আগে পুরো লাইনটা লিখবো। Although he was unwell, he went out. যদিও সে অসুস্থ ছিল, সে চলে গিয়েছিল। তাহলে সে চলে গিয়েছিল, এটা কিন্তু মেন পার্ট, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, সে চলে গিয়েছিল, মেন পার্ট মেন ক্লজ। আর অলদো হি ওয়াজ আনওয়েল, যদিও সে ছিল অসুস্থ, এটা কিন্তু যদিও সে ছিল অসুস্থ তো কী হয়েছে না, এটা কিন্তু অর্থ প্রকাশ করার জন্য মেন পার্টের উপর নির্ভরশীল, এই জন্য ডিপেন্ড ক্লজ মেন ক্লজ। হি ইজ এ কিং, সে একজন রাজা। হু ইজ ভেরি পাওয়ারফুল, যে খুব ক্ষমতাশালী। তাহলে হি ইজ এ কিং, এটা কিন্তু মেন ক্লজ, মেন অংশ। হি ইজ এ কিং, সে রাজা, তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে। কিন্তু হু ইজ ভেরি পাওয়ারফুল, যে খুব ক্ষমতাশালী, এটা কিন্তু অবদান অংশ, এই জন্য ডিপেন্ডেন্ট ক্লজ। রানী সেড, that he had met my brother. তো রানী সেড, রানীটা বলেছিল, এটা মেন ক্লজ। রানী সেড মানে রানী সেড ইট, রানীটা বলেছিল, মেন পার্ট। কি বলেছিল? দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার, যে সে আমার ভাইয়ের সাথে দেখা করেছে, এটা কিন্তু অবদান অংশ, ডিপেন্ডেন্ট ক্লজ। তোমরা নিজেরাই চেষ্টা করতে পারবে এভাবে। নেক্সট, হোয়েন সি ওয়াজ হাংরি, হোয়েন সি ওয়াজ
hungry, comma, the baby cried out. যখন সে ছিল ক্ষুধার্ত সে কাঁদতে লাগলো। দ্য বেবি ক্রাইড আউট মেন ক্লজ, আর যখন সে ক্ষুধার্ত ছিল when she was hungry এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে he went out মেন ক্লজ, he is a king মেন ক্লজ, রানী said মানে রানী said it মেন ক্লজ, আর দ্য বেবি ক্রাইড আউট এটা কিন্তু মেন ক্লজ, আর বাকিটা ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট ক্লজটাই হবে শেষ হলো। আজকে ক্লজের দুটো পার্ট শিখলাম, একটা মেন ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তোমরা গ্রামার বই থেকে আরও বেশি ক্লজ প্র্যাকটিস করবে আর দেখাবে, বা যে কোনো সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করবে কোনটা কোন ক্লজ, মেন ক্লজ কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, আইডেন্টিফাই করে আমাকে দেখাবে হোয়াটসঅ্যাপে। নেক্সট Activity 9. Replace the underlined word with antonym. বিপরীত শব্দ দিয়ে এই নিচের দাগ দিয়ে শব্দগুলোকে পরিবর্তন করতে হবে। দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি। ছেলেটি একটি অন্য ধরনের গল্প লিখেছিল। ডিফারেন্ট এর অপোজিট হচ্ছে সেম, একই। ডিফারেন্ট আলাদা, সেম মানে একই গল্প লিখেছিল, ডিফারেন্ট সেম। দ্য মাদার প্লেসড দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড। মা বাচ্চাটিকে আস্তে করে বিছানায় রাখলো। জেন্টলি আস্তে করে, আর জোরে রাখলো, জোর করে রাখলো, রাফলি। অন হিয়ারিং দ্য নিউজ সি ফেল্ট ভেরি আনইজি। এই খবর শুনে সে অস্বস্তির মধ্যে পড়ে গেল, অস্বস্তির মধ্যে পড়লো। আনইজি অপোজিট ইজি, স্বস্তি। দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পটার গেটটা খুলেছিল। তাহলে ওপেন্ড মানে কুলি এই গেটটা খুলেছিল, তাহলে ওপেন্ড এর অপোজিট কিন্তু ক্লোজড, বন্ধ করেছিল। বা শার্ট লিখতে পারি, ক্লোজ বা শার্ট। তাহলে অ্যাক্টিভিটি 9 এর অ্যান্সারগুলো হলো সেম, ডিফারেন্ট সেম, আলাদা একই, জেন্টলি রাফলি আস্তে করে জোরে, আনইজি অস্বস্তি ইজি, আর ওপেন্ড ক্লোজড বা শার্ট। So you have to write these answers in a copy and memorize it. The most important part is clause. You have to memorize the different parts of clause, the definition and example, and you have to identify main clause and dependent clause. That is the task. So next day we will start poem. So that's all for today. Thank you.